কিছু কিছু ড্রাইভার আছে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে মালিককে ফোন করে বলে যে দাদা আপনার গাড়ি খারাপ হয়ে গেছে। যদি মালিক জিজ্ঞাসা করে কি সমস্যা সেটা বলতে পারে, কি হয়েছে জানি না দাদা, গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। তো তাদের জন্য বলছি শুধু গাড়ি চালালে হয় না, ঠিক আছে, গাড়ির প্রতি একটা দায়িত্ব থাকা খুবই জরুরি। আর গাড়িটার প্রতি মেনটেন্সও তোমাকে কখনো কখনো হাতে রাখতে হয়। তো চলো আমি আমার গাড়িটা কেমন মেনটেন্স করি তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, আমি BS6 চালাচ্ছিলাম, এখন চালাচ্ছি BS4। তো BS4-এ একটু বেশি মেনটেন্স রাখতে হয়, কারণ এটা BS4 এর মোবিল চেক করতে হয় হাতে, সিস্টেম আলাদা। ঠিক আছে, তো চলো দেখাই তোমাদেরকে মেনটেন্স কেমন রাখি আমি আমার গাড়িটা। তো এখন গাড়িটা দেখতে পাচ্ছ আমার কিন্তু কেবিন তোলা যায়, ঠিক আছে, ওখান দিয়ে কেবিনটা তোলা যায়, আর ফোল্ডিং কেবিন। তো চলো আমি কেবিনটা উল্টে আমার গাড়ির মেনটেন্সটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ দেহ থেকে মুন্ডু পুরো আলাদা করে দিয়েছি, ঠিক আছে, মানে কেবিন পুরো উল্টে দিয়েছি। তো চলো আগে চেক করে নেবো মোবিলটা। তো প্রথমেই বের করে নেবো আমার গাড়ির মোবিল গেজটা, আমি বের করে দেখে নেবো যে আমার গাড়ির মোবিলটা ঠিকই আছে কি না। তো আগে একটা কাপড় দিয়ে মুছে নেবো। তো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আবার ওটাকে ওই ঠিক একই জায়গায় আমি ঢুকিয়ে দেবো, দিয়ে 3 থেকে 5 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ওটাকে আবার আমি বের করে নেবো, করে তোমাদের দেখানোর চেষ্টা করবো, একটু ওয়েট করো। তো এবারে আমি বের করে নেবো মোবিল গেজটা, ঠিক আছে। বের করার পরে এটা আমি একবার চেক করে নেবো, ঠিক আছে। এখানে দেখবে একটা দাগ থাকে, ঠিক আছে, 1 লিটার 2 লিটার মানে একটা দাগ থাকে, ঠিক আছে। যদি একটা দাগ কমে তাহলে ভাববে 1 লিটার মোবিল তোমার গাড়ি কম। তো চলো আমি মুছে আবার ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা এবার দেখতে পাচ্ছ আমি মোবিল গ্যাসটা ঢুকিয়ে দিয়েছি। এবার চেক করে নেবো আমার গাড়ির রেগুলেটরটা, ঠিক আছে। রেগুলেটারে জল দিয়ে চালানো হয়, কারণ এটা কুলিং দেওয়া নেই। তো আমার রেগুলেটরটা একবার চেক করে নেবো জলটা ফুল আছে কি না। যেহেতু সকালবেলা আমি একবার জল ঢেলেছি, দেখতে পাচ্ছ রেগুলেটারে জল ফুল দেওয়া আছে, তো এটাতেও জল ফুল করা আছে, তাই আর খুললাম না। আর হ্যাঁ গাইস, কেবিনটা উল্টানোর আগে তোমাদের একটা কথা বলে দিই, গাড়ি চালানোর আগে সবসময় গাড়ির আশপাশটা ফলো করে নেওয়া দরকার। কারণ হতেও পারে তোমার গাড়ি রান করার পরে তোমার গাড়ির পাত্তি বলো বা কাটিং সাইডে কোনো নাট বলো যদি খুলে পড়ে যায়, রাস্তার মধ্যে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, কারণ তোমার গাড়ির মালিক আসবে না গাড়ি দেখতে। তো গাইস তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা গাড়ি ছাড়ার আগে তোমাদের গাড়ির চারপাশটাতে ভালো করে নজর রাখবে, যাতে কোনো অসুবিধা না থাকে। যেমন কাটিং সার, গাড়ির পাত্তি, ঠিক আছে, কাটিং সারের নাট, এগুলো তোমাদের ফলো রাখা যথেষ্ট দরকার। আর আমি কেন বলছি এই কথাগুলো, অনেক ড্রাইভাররা আছে গাড়ি স্টার্ট দিয়ে 1 থেকে 2 কিলোমিটার পর যাওয়ার পরে গাড়ি যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তারা বুঝতে পারে না বিষয়টা। তো তাই গাড়ি চালানোর আগে তোমাদের গাড়ির চারপাশটা তোমরা ফলো রাখো, দেখবে তোমরা নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবে, তোমাদের কোনো অসুবিধাও হবে না। তো চলো বন্ধুরা আমি আর দেরি করবো না, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামিয়ে ফেলবো আমার গাড়ি কেবিনটা। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার কেবিনটা আমি নামিয়ে দিয়েছি। তো আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। কিছু কিছু দাদা এবং ভাইয়েরা আছে বলে যে দাদা তুমি প্রাইভেট গাড়ি চালাও, তো তাদেরকে বলি আমি যদি প্রাইভেট গাড়ি চালাতাম এই যে এক্সপিরিয়েন্স আর নলেজটা আমার ছিল এটা কি থাকতো? কখনো থাকতো না। তো বন্ধুরা তোমরা ভালো করে ফলো করে দেখবে, যারা প্রাইভেট গাড়ি চালায় রাস্তার মধ্যে যদি গাড়ি খারাপ হয়ে যায় দেখবে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে তারা কি করে, তারা নিজের মালিককে ফোন করে, তার মালিক সার্ভিস সেন্টারে ফোন করে ওখান দিয়ে মেকানিক পাঠিয়ে গাড়িকে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেয়। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।